হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদাম দিয়ে মিষ্টি বানানোর রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। এগুলো আমাদের জমির একদম টাটকা বাদাম, নিজের হাতে গাছ থেকে তুলে নিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে ভাজতে থাকবো। যখন দেখবেন বাদাম থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে এবং বাদামের গায়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন বাদামগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। বাদাম যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত বাদামগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে খোসা থেকে আলাদা করার জন্য একটা ছাঁকনির সাহায্যে এইভাবে চেলে নেব। আর বাকি যে খোলাগুলো রয়ে যাবে সেগুলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দেব। বাদামগুলো থেকে খোসাগুলো আলাদা করে নেওয়ার পর এগুলোকে গুঁড়া করার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিটা বানাতে একদমই বেশি উপকরণের প্রয়োজন হবে না। বাড়িতে 2 থেকে 3 ধরনের উপকরণ থাকলে এই মিষ্টিটা সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা একদম মিহিভাবে গুঁড়া করব না, একটু দানা দানা ভাব থাকবে, এই রকম গুঁড়া করব। এখন মিষ্টি বানানোর জন্য কড়াই দিয়ে দেব 1 কাপের চেয়ে একটু কম চিনি এবং অর্ধেক কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে হালকা ক্যারামেল টাইপের তৈরি করে নেব। যখন দেখবেন এটার মধ্যে একটু চটচটে ভাব আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে বাদামগুলোকে গুঁড়া করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে চিনির জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 থেকে 3 চামচ আমুল দুধ। এই আমুল দুধ পুরোই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আনার জন্য অ্যাড করে দেব অল্প করে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
এটাকে একটা পাত্রের ওপর ঢেলে ভালোভাবে সেট করে নেব। আপনারা চাইলে লাড্ডুর আকারেও শেপ দিতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। এটা ভালো মতো সেট হয়ে যাওয়ার পর একটা চাকুর সাহায্যে কাট করে নেব। আপনারা দেখে নিলেন তো বাড়িতে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে কত সহজে এই বাদামের মিষ্টি বানিয়ে নিতে পারবেন। যে সমস্ত ফ্রেন্ডরা বাদাম খুবই পছন্দ করেন, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।